আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরও যারা রসুলের সাথে দুশমনি করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে খোলাফায়ে রাশিদিন হযরতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যুন্নুরাইন, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে পথে নবীকে দেখেছেন সেই পথের বাইরে যদি কেউ শত্রুতা পোষণ করে, ভাঙ্গন সৃষ্টি করে, এটার মধ্যে ফাটল সৃষ্টি করে, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যেটা ঈমানদারের জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মনোনীত করেন নাই, ওই পথটা আল্লাহ তাআলা তাদেরকে দেখান নাই। অথচ সেই পথে ঈমানদার ব্যক্তিরা যে পথে চলে সেই পথে না চলে তার বিপরীত পথে চলে। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যে পথে চলে ওই বিপদগামী পথেই সে চলতেই থাকবে। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তার জন্য জাহান্নাম রেডি করে রেখেছি, সে জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসিরা, এবং এটি হচ্ছে অত্যন্ত একটা নিকৃষ্ট জায়গা, তাদের নিকৃষ্ট অবস্থান। সম্মানিত সুধী, আমরা আজকের এই পৃথিবীতে যে ইসলামকে বর্তমান দেখতেছি, এই ইসলামের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইসলামের পার্থক্য আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইসলাম ওই ইসলামকে বলে যে ইসলামের উপরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কোরআন এবং সুন্নাহ যার উপরে। এখন যদি কোনো ব্যক্তি নিজস্ব চিন্তায়, নিজস্ব মনে, মানসিকতায় যদি এটার বিপরীত কথাগুলো বলে, যেটা ইতিপূর্বে কোনো আলেম বলেন নাই, যেমন একজন বলতেছে যে আকীদার দরকার নাই, আকীদা আবার কি জিনিস, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জামানা, তার পূর্ববর্তী যত নবী এসেছেন তাদের জামানা, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈনের জামানা, এবং উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, উদাবা, পৃথিবীর মধ্যে যত বড় বড় মাপের আলিম ওলামা, তারা কিন্তু সবাই স্বীকার করেছেন যে আকীদা বলতে গেলে একটা কিছু আছে। বলেন, আকীদা বলতে গেলে কিছু আছে। আপনি জানেন আমাদের সবচেয়ে বড় দুর্লভ যে সম্পদটা, এটা বাজারে বেচা কেনা হয় না, যেই সম্পদটা বাজারে কোনো দিন লেনদেন হয় না, কোনো মার্কেটে, কোনো সুপার মার্কেটে পাওয়া যায় না, সেই জিনিসটি হলো ঈমান। সেই জিনিসটি হলো কি? ঈমান। বাজারে গেলাম, কিনে নিয়ে আসলাম, আমি ঈমানদার হয়ে গেলাম, তা কিন্তু নয়। বরং ঈমানের বরাদ্দ হয় স্বয়ং আসমানের মালিক, আকাশের মালিক আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য ঈমান বরাদ্দ হয়। যদি ঈমান ইচ্ছে মতো কেউ কাউকে দিতে পারত, তাহলে খাজা আবু তালেবের মতো ব্যক্তি, উনিও পুরা মুসলমান হয়ে যেতেন। আবু জাহালের মতো ব্যক্তি নবীকে বারবার দেখেছে, তারপরেও সে ঈমানদার হতে পারত। কি বলেন? সম্মানিত সুধী, ঈমান হচ্ছে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তিনি এক এবং একক, তার কোনো দোসর নাই, কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এই ঈমানটা, এই বিশ্বাসটাকে ধরে রাখার জন্য আপনার কতগুলো কাজ করতে হবে। যে কাজগুলো আপনাকে করতে হবে সে কাজগুলোর নাম হলো আকীদা।
কাজগুলোর নাম কি? আকীদা। যেমন আপনি মণিমুক্তা পেয়েছেন, এই মণিমুক্তাটা আপনি একটা সিন্ধুকে রাখবেন। এই মণিমুক্তা যেটাকে আপনি সিন্ধুকে রাখবেন, সেই সিন্ধুকটা যদি আপনি খোলামালা ঘরের বাইরে, রাস্তায়, পথে, যেখানে সেখানে যদি রাখেন, তাহলে সেই সিন্ধুকটা চুরি হয়ে যাবে কিনা? কেন? যেহেতু এর ভিতরে মণিমুক্তা আছে। মণিমুক্তাকে কেউ কখনো খোলামালা রাস্তায় ছেড়ে রাখে না, এগুলোকে কেউ ফেলে রাখে না, বরং এই মণিমুক্তাটাকে রাখার জন্য একটা সিন্ধুক, হীরা, জহরাত, পান্না, এই যত দামি পাথর আছে, এই সবগুলোকে, ইভেন যে মানুষের স্বর্ণরূপ্য, এগুলোকে মানুষ রাখে একটা সিন্ধুকের মধ্যে। সিন্ধুকের মধ্যে রেখে খোলা রাখে না দরজা, বরং সেখানে তালা লাগাই দেয়। তালা লাগাই দেয় এই কারণে যাতে স্বর্ণ চুরি না হয়। এর ভিতরে রক্ষিত মণিমুক্তা, হীরা, পান্না, জহরাত, ইয়াকুত, জবরজত যেগুলো আছে, এগুলো যেন চুরি হয়ে না যায়। সম্মানিত সুধী, এই জন্য এই জিনিসগুলো একটা শুধু সিন্ধুকের মধ্যে রেখেই আমরা ক্ষান্ত হই না, বরং যে ঘরটার মধ্যে আমরা সিন্ধুকটা রাখি, সেই সিন্ধুকটা কিনে আনি, যাতে 5-7 জন ডাকাত যদি এটা কাঁধে নিতে চায় তাও নিতে পারবে না। এটা কাঁধে করে নিয়ে যে চলে যাবে তাও নিতে পারবে না। এই জিনিসটাকে হেফাজত করার জন্য, এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমরা কি করি? এই ঘরের চতুর্দিকে আমরা ওয়াল দেই, গ্রিল দেই। সাধারণ গ্রিল দেই না, আমরা শক্ত লোহা দিয়ে BSRM-এর 12 মিলি, কতক্ষণ না 10 মিলি, এই ধরনের লোহা দিয়ে আমরা এর গ্রিল তৈরি করি। এরপরে কপাট দেই, তারপরে দরজা করি, সেই দরজার মধ্যেও তালা লাগাই। এত কিছুর উদ্দেশ্য হলো যাতে আমার মণিমুক্তাটা চুরি হয়ে না যায়। আপনি কি বুঝতে পারছেন? আমার এই মণিমুক্তাটা যেন চুরি হয়ে না যায়। আকীদা হলো এমন একটা জিনিস যাতে আমার ঈমানটা চুরি হয়ে না যায়। যদি আকীদাই আপনার না থাকে, যদি আপনার সিন্ধুকেই না থাকে, যদি আপনার গ্রিল, তালা, দরজা এগুলো কোনোটাই যদি না থাকে, অরক্ষিত যদি থাকে, তাহলে যে কোনো মুহূর্তে পৃথিবীতে অসংখ্য গণিত বেঈমান দাঁড়ায় আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি খাত্তাম মুস্তাকিমা। নবীজি মাটি সমান করলেন। মাটি সমান করার পরে সেই মাটির উপর একটা লম্বা দাগ টানলেন, একটা সরল রেখা, লম্বা দাগ টানলেন। এই লম্বা দাগটা এটা টেনে তিনি বলেন একটা সোজা রাস্তা, এটার নাম সিরাতে মুস্তাকিম। এই রাস্তায় নবী, রসুল, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া তারা হাঁটে, এটা জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। প্র্যাকটিক্যাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি দেখালেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি মাটি সমান করে ওই মাটিটার উপরে লম্বা কি একটা দাগ টানলেন, রেখা টানলেন। দাগ টানার পরে বললেন, হাজা সাবিলুর রুশদ সিরাতুম মুস্তাকিম। এটা হচ্ছে রুশদের, এটা হচ্ছে হেদায়েতের পথ, এটা হচ্ছে আল্লাহ পাওয়ার পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। এই পথে যদি কেউ হাঁটে তাহলে কখনো চোর ডাকাতের সাথে দেখা হবে না। এই পথে হাঁটলে নবী, রসুল, গাউস, কুতুব, ওলিয়া উলিয়াদের সাথে তার দেখা হবে। সুবহানাল্লাহ বলুন। খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি খাত্তাম মুস্তাকিমা ফাকাল হাযা সাবিলুর রুশদ সিরাতুম মুস্তাকিম।
এটা সোজা রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাতা খুতুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা ডাকটার ডাইনে এবং বামে আঁকা বাঁকা করে তিনি 6টা দাগ টানলেন, 6টা রেখা টানলেন। কয়টা? আমার কথা কি বোঝা যায় বাবা? এমন এক সময় আমি কথা বলতেছি যে সময় হয়তোবা আপনাদের চোখে ঘুম আছে। ঘুমাচ্ছে কি? একটু বলি, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি আসছেন তো কিছু নেওয়ার জন্য। ঢাকা থেকে আমি আসছি, আমিও নিয়ে যাব কিছু আপনাদের মধ্য থেকে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি ওই সোজা দাগটাকে বললেন এটা সিরাতে মুস্তাকিম, এটা রুশদ ও হেদায়েতের রাস্তা। রুশদ কাকে বলে একটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে এমন ক্ষমতা দিয়েছি যে ইব্রাহিমের চোখের দৃষ্টি দিলে আসমানের যত দরজা আছে, আসমানের যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ইব্রাহিম দেখতে পান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে এমন এক চক্ষু দিয়েছি, ইব্রাহিমকে আমি দেখিয়েছি, আমি তার সামনে তুলে ধরেছি নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সম্মানিত সুধী, আকাশ এই জমিনের মধ্যে যা কিছু আছে নবী ইব্রাহিম সেটার দিকে তাকালে তিনি বুঝতে পারেন এই জিনিসটা সত্য না মিথ্যা, এটা হক না বাতিল। একটি জিনিসের ভালো মন্দ বুঝার মতো আমি তাকে কি দিয়েছি? ক্ষমতা দিয়েছি। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা যদি শিয়ালের গোশত, বাঘের গোশত আর গরু ছাগলের গোশতের মধ্যে যদি পার্থক্য না করতে পারেন, তাহলে সেখানেই হবে মারাত্মক ধরনের বিভ্রাট। কেমন? যদি কেউ শিয়ালের গোশত খায় তাহলে সে মুরগি চড়া হবে। কথা বল না? শিয়ালের গোশত যদি কেউ খায় তাহলে দেখবেন মানুষের আমানতকে সে নষ্ট করবে। শিয়ালের সামনে মুরগির পাহারা দিলে শিয়াল কি মুরগির পাহারা ঠিক মতো দেয় না মুরগি খাইয়া ফেলে? শিয়াল হচ্ছে এমন একটা দুরন্দর প্রাণী, এর গোশত যদি কেউ খায় তাহলে সে মানুষটা দুরন্দর হয়ে যাবে, এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বাঘের গোশত আমাদের জন্য হালাল না। কেন হালাল না? যে বাঘের গোশত যদি খায় আর ওই গ্রামের মানুষ যদি সবাই বাঘের গোশত খায় তাহলে একটাও একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে পারবে না, শুধু বাঘের মতো হুঁ হুঁ করে একজন আরেকজনকে ধরবে, মারবে, পিটাবে, সম্পদ তার জমি জায়গা দখল করবে। কতক্ষণ না পারিবারিক সামাজিক কোনো শান্তি সে এরা থাকতে দিবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু বাকি যতগুলো প্রাণীর গোশত আমরা খাই এগুলো হচ্ছে হাইওয়ানে মানুষ। আমাদের নাম কি? মানুষ। মানুষ মানে কাকে বলে? মানুষ শব্দের অর্থ হচ্ছে অংশ, যার মধ্যে ভালোবাসা আছে। যার মধ্যে কি? ভালোবাসা আছে। এই ভালোবাসাটা এমন যে আমি আমার আরেকজন মানুষকে ভালোবাসবো। আমার নবীজি পৃথিবীতে সকল প্রাণীকে তিনি ভালোবেসেছেন। অথচ আমরা দেখলাম যারা মসজিদের কোনায় চুপ করে বসে থাকে, নিজেদেরকে যারা মনে করে যে আমরা খুব ইসলাম প্রচার করি, আজকে তাদের হাতে খুন হচ্ছে। মাঠে ময়দানে মানুষ কি হচ্ছে? খুন হচ্ছে। অথচ হাদিসের মধ্যে এসছে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কাউকে মারবে অথবা যে নিহত হবে, হত্যাকারী আর নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামে। কথা বুঝেন নাই? যেহেতু সেও চেষ্টা করছে তাকে মারার জন্য। এই বিষয়গুলো এখন অস্পষ্ট নয়, সব স্পষ্ট। সম্মানিত সুধী,
হাইওয়ানে মানুষ শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে ভালোবাসা আছে। এই জন্য আমরা এই যে ছাগলের গোশত খাই, এই ছাগলের গোশত খাইলে পরে একটা মানুষের মধ্যে আনুগত্য আসবে, মানুষ অংশ ভালোবাসা। এই গোশতগুলো খাইলে তার মধ্যে হিংস্রতা আসবে না। বাঘের গোশত খাইলে যেমন হিংস্রতা আসে, ছাগলের গোশত খাইলে হিংস্রতা আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গাভীর দুধকে হালাল করেছেন। আমেরিকা থেকে একজন মহিলা বাংলাদেশে আসছে। বাংলাদেশের একজন মেয়ে আমেরিকায় দীর্ঘদিন বসবাস করার পরে বাংলাদেশে আসছে। আসার পরে বাংলাদেশে এসে তার একটা বাচ্চা জন্ম নিল। কথা বলেন, এই একটি শিশু জন্ম নিল তার কাছ থেকে। সে যে দেশ থেকে আসছে সে আমেরিকার মধ্যে বাচ্চাদেরকে দুধ খাওয়াবার কোনো অভ্যাস মায়েদের নাই। আমেরিকা, ইউরোপ ওই দেশগুলোতে মায়েরা নিজের বুকের দুধ সন্তানকে খাওয়ায় না। বুঝতে পারছেন কথা? অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায় সেই শিশুকে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা তার শিশুকে যদি বুকের দুধ না খাওয়ায়, ওই শিশুটি জন্ম নেয়ার পরে যদি মায়ের শাল দুধ, মায়ের বুকের অমীয় সুধা যদি সে পান না করে, তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হে নবী, কারণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুয়া ইউদাসিরুহু। আল্লামা আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই শারহ মানিল আসার, বিশাল হাদিসের গ্রন্থ হানাফি মাযহাবের, সেই গ্রন্থে তিনি এই হাদিস কেন নিয়ে এসছেন, ওয়াহুয়া ইউদাসিরুহু। মায়ের বুকের দুধটা হলো এত বড় প্রতিষেধক, এত বড় মেডিসিন, এত বড় শক্তিবর্ধক একটা দাওয়া, বুঝেন তো, ঔষধ, যেটা যখন কোনো শিশু পান করে তখন যুদ্ধের ময়দানে যদি তাকে কোনো ঘোড়ার পিঠে উঠানো হয় এবং যুদ্ধে পাঠানো হয়, তাহলে ঘোড়া যতই ভেলকি দেখ না কেন, যতই নাড়াচাড়া করুক না কেন, লাফালাফি করুক না কেন, এই মায়ের বুকের দুধ খাওয়া সেই শিশুটা যে সৈনিক হয়ে ঘোড়ার পিঠে চেপে আছে, বসে আছে, এই ঘোড়া কোনোদিন তাকে মাটিতে ফেলে দিতে পারবে না। তাহলে স্বর্ণ সে তরবারি হাতে নিয়ে বীর দর্পে সে মাথা উঁচু করে, তার কোমরের শক্তি থাকবে এত বেশি, মায়ের বুকের দুধ খাওয়ার কারণে তার কোমরের মধ্যে শক্তিটা হচ্ছে এত বেশি যে যুদ্ধের ময়দানে সে তরবারি উঁচু করে তার ঘোড়ার পিঠের উপরে বসে থাকবে। ঘোড়া হাজারো নড়াচড়া করুক, ভেলকি দেখ না কেন, কোনো অবস্থাতেই সে পড়বে না। যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, তাহলে এই শিশু যুদ্ধের ময়দানে গেলে পরাজিত হয়ে যাবে। ওয়াহুয়া ইউদাসিরুহু, এই ঘোড়াটা তাকে মাটিতে ফেলে দিবে। তার কারণ তার কোমরে কি নাই? শক্তি নাই। শক্তি না থাকার পেছনে একমাত্র কারণ মায়ের বুকের কি দুধ পান করে নাই। সম্মানিত সুধী, আমেরিকা, ইউরোপের মধ্যে রেড কাউ, সেরিলাক, কথা কন, ঠিক এই ধরনের দুধ এগুলো শিশুদেরকে খাওয়ানো হয়, যে কারণে শিশুদের সাথে মায়ের মহব্বতের বন্ধন তৈরি হয় না। আর আমাদের দেশে কোনো মা সন্তানকে যখন জন্ম দেন, নাভি ছেড়া সেই সন্তানটিকে যখন মা কোলে নেন, বুকের দুধ যখন সন্তান শিশু চুষতে থাকে, তখন সে মায়ের চেহারার দিকে মায়াবী নজরে তাকায়, মাও তার দিকে তাকায়। মার সন্তানের মধ্যে এমন একটা বন্ধন তৈরি হয়, ওই শিশু আর জীবনে কোনোদিন যত বড় অফিসার হোক, যত বড় যাই হোক না কেন, মায়ের দিকে সে কোনোদিন রাঙ্গা চক্ষু দিয়ে তাকাবে না। আমাদের সমাজের মধ্যে মায়েরা এই একটা বড় ভুল করেন যে তার সন্তানকে বুকের দুধ খাওয়াইতে চান না। আমেরিকা, ইউরোপ থেকে ওরকম একজন মা বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আসার পরে
সেই মা সন্তান প্রসব হয়েছে, একটা শিশু সন্তান জন্ম দিয়েছেন। শিশু সন্তানটিকে জন্ম দেওয়ার পরে তার অভ্যাস যেহেতু বুকের দুধ খাওয়ানো নয়, যে দেশ থেকে আসছে শিক্ষা পেয়ে গেছে, কতক্ষণ না, এমন একটা দেশ থেকে আসছে যেই দেশে শয়তানের হেডমাস্টার থাকে, কতক্ষণ না, কে থাকে? শয়তানের হেডমাস্টার থাকে। তো শয়তানের হেডমাস্টার থাকে যে দেশে, সেই দেশটা কি খুব, যেখানে কোনো নবী আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো অলি নাই, কোনো দরবেশ নাই, গোটা আমেরিকার মধ্যে কোনো নবী কখনো আসেন নাই, ইউরোপের মধ্যে কোনো নবী কখনো আসেন নাই, সেই এরিয়াগুলো নবী, রসুল, গাউস, কুতুব, অলি আউলিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যে কারণে প্রায় 57টি দেশের মধ্যে সেখানে প্রতিটি মুহূর্তে জারজ সন্তান জন্ম নিচ্ছে। 60 থেকে 70% শিশু জারজ, বাবা চিনে না, বাবা কি চিনে না, জারজ। অথচ আমাদের এই মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ তাআলা হাজার হাজার ওলিয়া উলিয়া পীর মাশায়েখে এই দেশে এই জমিনের মধ্যে অবস্থান করে তারা আজকে এই জমিনে শুয়ে আছেন। হযরত শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খান জানানি, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, কতক্ষণ না, ঠিক এমনি করে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া এলাকা সহ সারা বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এমন কোনো জেলা খুঁজে পাওয়া যাবে না যে জায়গায় কোনো না কোনো আল্লাহর একজন অলি নাই, আছেন সেখানে। কথা বোঝেন নাই? এ সমস্ত অলিয়া উলিয়া যারা, তারা এই দেশে এসছেন, আসার পরে তারা ইসলাম প্রচার করেছেন এমন একটা সময়, যে সময় দেশের অমুসলিম যারা ছিল, রাজা বাদশাহ, তাদের রাজারা তাদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা জুতা পরে হাঁটবে, সেই সাহসটুকু ছিল না। কতক্ষণ? এই বাংলাদেশটা হচ্ছে পূজার দেশ ছিল, এই পুরা দেশটাই হচ্ছে কিসের পূজা। এই পূর্বাঞ্চলে মাছের পূজা হতো, গাছের পূজা হতো, কথা বলেন, পাথরের পূজা হতো, যেটি আল্লামা ইকবাল বলেছে, हमसे पहले थे ये दुनिया के मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं माबूद थे हजर और कहीं मसजूद थे शजर। আল্লামা ইকবাল বলেছেন, মাবুদ, এই পৃথিবীর মধ্যে যে অঞ্চলে আমরা বাস করছি, আমাদের পূর্বে মানুষ পাথরের পূজা করত, মানুষ গাছের পূজা করত, এদের সামনে মাথা নত করত। কথা বলেন, সেই দেশে আল্লাহর ওলিরা কেউ এসছেন ইয়েমেন থেকে, কেউ এসছেন ইরাক থেকে, বাগদাদ থেকে। আমাদের এই অঞ্চলে এই সমস্ত অলিয়া উলিয়াদের আগমন ঘটেছে ইরাক, বাগদাদ, এই সমস্ত এলাকা থেকে, যে কারণে এই দেশের পাঠ্য বই সূচনায় যখন হাতে খড়ি দেয়, কোনো শিশুকে যখন প্রথম পড়ানো হয় আরবি কিতাব, আরবি অক্ষরগুলো যখন তাকে চেনার জন্য যে কিতাবখানা দেওয়া হয়, সেই কিতাবখানার নাম হলো কায়দায়ে বগদাদি। কায়দায়ে বগদাদি, আমি বাস্তবতার সাথে কথা বলছি। কায়দায়ে বগদাদি হচ্ছে বাগদাদ থেকে যারা অলিরা এসছেন, তারা এই কায়দাটা লিখছেন। কথা কি বুঝতে পারছেন? তাদের লেখা কায়দা, এই কায়দায় বাগদাদির মধ্যে, বগদাদির মধ্যে শুধু ছিল আল্লাহর পরিচয়, শুধু ছিল নবীর পরিচয়। এ সমস্ত অলিয়া উলিয়া যারা এদেশে এসছেন, কেউ এসছেন মাছের পিঠের উপরে সোয়ার হয়ে। ইরানের বাল্খ নামক এলাকায়, আমি ইরানে গেছি, ইরানের বাল্খ নামক এলাকায় একজন আল্লাহর ওলি থাকতেন, যার নাম হলো শাহ সুলতান মাহমুদ বাল্খি।
শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই নদীর পাশে বসে তিনি বিশেষ ধ্যানে মগ্ন, মোরাকাবায় তিনি ব্যস্ত। ওই মুহূর্তে ইলহাম আসলো, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ইলহাম চলে আসলো তার কাছে, গায়েবী আওয়াজ তার কানের মধ্যে আসলো যে তুমি এখন তোমার ধ্যান, তোমার মোরাকাবা ভেঙে ফেলো। যে নদীর পাশে তুমি বসে ধ্যান করতেছ, আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? যেই নদীর পাশে বসে তুমি ধ্যানে মগ্ন, বিশেষ আরাধনায় তুমি ব্যস্ত, সেই নদীতে তুমি লক্ষ্য করো একটা মাছ ভেসে উঠেছে। ওই মাছের পিঠে তুমি বসো, এই মাছ তোমাকে যেখানে নিয়ে যাবে তোমাকে সেখানে ইসলাম প্রচার করতে হবে। ইরানের বলখ এলাকায় শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই তিনি চোখ খুলে দেখেন আসলে এই নদীতে মাছ ভেসে আছে। তিনি মাছের পিঠে ওঠার চেষ্টা করলেন, কিন্তু উঠতে পারছেন না। বিশাল বড় তিমি মাছ, এত বড় মাছ যার গাটা পিচ্ছিল, পানিতে থাকার কারণে তার গাটা কি পিচ্ছিল, পিছলা। এই পিছলা উঠতে পারছেন না। তখন তিনি মাছকে জিজ্ঞেস করলেন, রে মাছ, আমি তো তোমার পিঠে উঠতে পারতেছি না। ভাইরা আমার, মাছের জবান খুলে গেল। মাছ তার জবানে বলা শুরু করলো, হুজুর, আমার পিঠের উপরে যে মোটা কাঁটাটা আছে আপনি সেটা ধরে উঠেন, আপনি উঠতে পারবেন। কোরআন বলছে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ বলছেন, তুমি যেটাকে মনে করছো সে কথা বলতে পারে না। তুমি যেই সৃষ্টিটাকে মনে করছো এটা ভাষা নাই, নির্বাক, নির্বোধ। তুমি যেই জিনিসটাকে মনে করছো যে সে কথা বলতে পারে না, আল্লাহ তো এত বড় মহান, তিনি তার থেকেও মুখে ভাষা আনতে পারেন কিনা? হরিণীর মুখ থেকে ভাষা তৈরি হতে পারে কিনা? গাছের থেকে ভাষা তৈরি হতে পারে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই মহান আল্লাহ যিনি আমাদের ভাষা তৈরি করে দিয়েছেন, শুধু আমাদের ভাষার মালিক তিনি নন, বরং সৃষ্টি জগতের প্রত্যেকটার ভেতরে তিনি ভাষা তৈরি করে দিয়েছেন। প্রত্যেকেই তার ভাষায় আল্লাহকে ডাকে। কবি বলেছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শোনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। রাতের বেলায় আপনি রাস্তার পাশ দিয়ে হাঁটবেন, রাস্তার পাশে ঝিঝি পোকার আওয়াজ শোনা যায়। ঝিঝি করছে, এখনো শোনা যাচ্ছে ঝিঝি, ঠিক কিনা? ঝিঝি পোকার আওয়াজটাতে মনে হয় ঝিঝি বলে সে ডাক দিচ্ছে, আসলে সে ঝিঝি শব্দটা হচ্ছে তার ভাষা। এটা দিয়ে সে আল্লাহর নামে জিকির করতেছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রাব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃত স্বরে। গাছের পাতা একটা আরেকটার সাথে যখন লাগে, প্রবল বাতাস যখন বহমান হয়, বাতাস যখন চলতে থাকে, ওই মুহূর্তে পাতা একটার সাথে আরেকটা লাগার পরে আওয়াজ হয় ঝরঝর। এই ঝরঝর আওয়াজটা, এই গাছের পাতাগুলো আল্লাহর নামে জিকির করতেছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শোনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। আপনি দেখবেন পাহাড়ি এলাকায় হাঁটলে ঝিম একটা অবস্থা, ওইটাই হলো, ওইভাবেই সে আল্লাহর জিকির করতেছে। এসব ভেদের কথা জানে সেই জন, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যার বাতিনি শ্রবণ আছে, অন্তর চক্ষু আছে, অন্তর কান আছে,
কথা কন না। এই অন্তর্নিহিত কর্ণ কান এটা যার ভিতরে আছে সেই বুঝতে পারে যে ঝিঝি পোকার ডাকটা আল্লাহর জিকিরের ডাক। কতক্ষণ বাতাসের ঠেলায় গাছের পাতার ঝরঝর শব্দ, এটা আল্লাহর জিকির। কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আল্লাহর নামে জিকির করে না। কতক্ষণ না? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। চন্দ্র সূর্য, আকাশের তারকাপুঞ্জ, নক্ষত্ররাজি, এই পৃথিবীর উপরে মাটি বলেন, মাটির উপরে গাছপালা, তৃণলতা, পানির ভিতরে যত প্রাণীজ প্রাণী আছে, কতক্ষণ না, হাঙ্গর বলেন, কুমির বলেন, মাছ বলেন, সবগুলোই কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদত জানে এবং আল্লাহর কিভাবে তসবিহ পড়তে হয় জানে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর তসবিহ পড়ে না। সবাই আল্লাহর নামে কি পড়তেছে? সবাই বলেন কি পড়তেছে? তসবিহ বলতেছে। অতএব শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই তিনি মাছের পিঠে উঠতে পারতেছিলেন না, আল্লাহ তাআলা মাছের জবান খুলে দিলেন। মাছ বলে উঠল যে আপনি আমার দাঁড় কাটা, আমার মাঝখানের যে শক্ত মোটা কাঁটাটা, সেই কাঁটাটাকে আপনি ধারণ করুন এবং আপনি উপরে উঠে বসেন। ঠিক সেই মোটা কাঁটাটা ধরে তিনি উপরে উঠলেন। উপরে উঠার পরে মাছ চলা শুরু করলো, স্টার্ট হলো তার যাওয়া। তিনি মাছকে জিজ্ঞাসা করলেন, রে মাছ, আমি বুঝেছি তুমি আমার ভাষা বুঝো, আমি যে ভাষায় তোমার সাথে কথা বলি তুমি তা বুঝতে পারো। আমি তোমার কাছে প্রশ্ন করি, উত্তর দাও। তোমার পিঠের উপরে আমি বসলাম, তুমি কোথায় নিয়ে যাবে আমাকে? মাছ বলে উঠল, হুজুর, এটা আমার জানা নাই। আমার সামনে আল্লাহর ফিরিস্তারা আমাকে ডাকতেছে, আমি সেই দিকে লক্ষ্য করে করে যাচ্ছি। সেই মাছটি ইরানের বল্ক থেকে তাকে পিঠে করে নিয়ে আসলো আমাদের বাংলাদেশের পদ্মা নদীর আব্দুল্লাহপুরে। মাছের জবান খুলে গেল। মাছ বলে উঠল যে হুজুর, আপনি একটু নামেন, এতক্ষণ আপনি স্টিমারে বসা ছিলেন। কথা কর না, এতক্ষণ আপনি ছিলেন কোথায়? স্টিমারে। হুজুর আপনি উঠেন, এখন টয়টাকারে উঠবেন আপনি। আমি ডাঙ্গায় উঠি, ডাঙ্গায় উঠলে আবার আমার পিঠের উপরে বসলে তখন আমি ওই 4 চাক্কার গাড়ির মতো আপনাকে আমার পিঠে বহন করে নেব। বহন করতে করতে মাছ তাকে নিয়ে গেল বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড়ে, বগুড়া রংপুর বগুড়ার মহাস্থানগড়ে সেখানে একজন দুষ্ট রাজা বসবাস করত, যার নাম হলো পরশুরাম। নাম কি? পরশু মানে কুরাল। পরশুর বাংলা অভিধানের অর্থ হচ্ছে কুরাল, এর নাম হচ্ছে কুরাল রাম। হ্যাঁ, এই পরশুরাম এর নাম হয়েছে এই কারণে যেহেতু সে তার মাকে কুরাল দিয়ে চটাইয়া মারছে, মেরে ফেলছে। এই পরশুরামের বাড়িতে পাশে ছিল একটা মুসলিম বসতি। গরু জবাই করেছে, একটা কাকে গরুর গোশত অন্দর মহলে ফেলে দিয়েছে তার এই রাজা পরশুরামের, যে কারণে সেই মুসলিম পরিবারটাকে সে হত্যা করেছে। এই খবর শোনার সাথে সাথে
শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলীকে পাঠিয়ে দেওয়া হলো, যাও ওই দুষ্ট দুরাচার মুসলিম পরিবারটাকে হত্যা করেছে, অতএব তুমি সেখানে পৌঁছো এবং প্রতিশোধ নাও। শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলী চলে আসলেন এমন একটি জায়গায় যার চতুর্দিকে পূজার পূজা, ঢোলের বাড়ি, উলুধ্বনি, কথা বলেন। ঠিক এমন একটা পরিবেশে তিনি পৌঁছলেন যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ নাই। তিনি পরশুরামের সামনে গিয়ে চ্যালেঞ্জ করে বললেন, শোনো, একটি গরুর গোশতের টুকরার কারণে তুমি আমার একজন মুসলিম পরিবারকে হত্যা করেছ, অতএব তোমার সাথে আমার যুদ্ধ। আল্লাহর ওলিদের হাতের লাঠি মুসা নবীর লাঠির মতো। মুসা নবীর হাতের লাঠি যেমন কখনো সাপ হয়ে যায়, কতক্ষণ না, এটা কখনো গাছ হয়ে যায়, এটা কখনো রশি হয়ে কূপের নিচ থেকে বালতির মতো হয়ে এসে পানি উপরে টেনে নিয়ে আসে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আপনি কি বুঝতেছেন বাবা? সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের লাঠি এমন যে লাঠি আল্লাহর ওলিদের হাতে থাকলে পরে ওয়াফিল আসা সিদ্দু খিসালিন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাঠির মধ্যে 6টা গুণ আছে। কয়টা? 6টা। লাঠি হাতে থাকলে শয়তান কাছে আসে না। লাঠি যদি হাতে থাকে তাহলে দুষ্ট মানুষ পাশে ভিড়ে না, যে কোন সময় লাগাই দেয় একেবারে চাপাং চাপাং, এমনভাবে লাগাই দিয়ে কপত কাত হয়ে যাবে, তার মানে শীতকাইত কোন দিকে হবে দিশা পাবে না। কথা বুঝতে পারছেন? এই লাঠি এটা হচ্ছে যদি কোনো হিংস্র প্রাণী আসে তাহলে তাকে বাধা দিয়ে ঠেকানো যায়। এই লাঠি কখনো কখনো কাঁধের মধ্যে দিয়ে দুই পাশে বোঝা ঝুলিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। এই লাঠি কখনো কখনো নিজের ইস্তেঞ্জা পেশাব পাখানার জন্য মাটির ভিতরে তার মাথা ঢুকাই দিয়ে মাটি উঠাইয়া সেখানে কুলুপ তৈরি করা যায়। কতক্ষণ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফিল আসা সিদ্দু খিসালিন, লাঠির মধ্যে কিন্তু 6টা গুণ আছে। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা হাতে কি লাঠি ব্যবহার করে। কথা বুঝতে পারছেন? লাঠি। অতএব হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, তোমার সাথে যুদ্ধ হবে এই লাঠি দিয়ে। পরশুরাম দেখল তার অসংখ্য সৈন্য, কিন্তু যিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেছেন তার কি নাই? কোনো সৈন্য নেই। হযরতে নবী মুসা আর হযরতে হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ তাআলা বলে দিলেন, ইজহাবা, যাও ফিরআউনের কাছে যাও, যুদ্ধ করো। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, এত বড় একজন প্রতাপশালী শক্তিশালী রাষ্ট্রপ্রধান যার 70,000 শুধু জাদুকর, তার সাথে যুদ্ধ করব কিভাবে? আমরা 2 ভাই, লাঠি তো একটা। আল্লাহ বলছেন, একটা লাঠিতেই তোমাদের জন্য যথেষ্ট, জনবল দরকার নেই, আমি আল্লাহ তোমাদের সাথে থাকলেই যথেষ্ট। আমি আল্লাহ যদি থাকি, আমার মদত যদি তোমাদের সাথে থাকে, তাহলে আর পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে দমাতে পারবে না। হযরত নবী ইব্রাহিমের সাথে আল্লাহ ছিলেন বিধায় নমরুদের আগুন জ্বালাইতে পারে নাই। কতক্ষণ? হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ ছিলেন, যে কারণে ফিরআউন তাকে নীল নদের পানিতে চুবাইতে পারে নাই, বরং উল্টা চুবানি খাইস। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সেই ফিরআউনকে আল্লাহ তাআলা এমন চুবানি খাওয়াইছেন, এই চুবানি খাইতে গিয়ে আল্লাহ বলে দিলেন যে শুধু চুবানি খাইয়াই তোমাকে পানির ভিতরে তলায় রাখবো তা নয়, আমি পানিকে বলে দিয়েছি তোমার দেহ নষ্ট করবে না, আমি আকাশের সূর্যকে বলে দিয়েছি ওই গরমে তোমার দেহ গলে যাবে না, মাটিতে খাবে না, বরং ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার বদন তোমার দেহটা আমি বাঁচায় রাখবো, যাতে পৃথিবীতে যত বড় দাম্ভিক হোক না কেন
যাতে তোমার দিকে তাকাইয়া ওর যেন কলিজায় ভয় আসে, সেই জন্য আমি আল্লাহকে ভয় করে, এই জন্য এর নিদর্শন হিসাবে তাকে আমি রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, হযরতে মুসা আলাইহিস সালাম যেমন এক লাঠি দিয়ে দুই ভাই যুদ্ধ করছে, আল্লাহর ওলিদের সেম কন্ডিশন, একটা লাঠি হলেই লক্ষ মানুষের সাথে মোকাবেলা করার জন্য কি যথেষ্ট। পরশুরাম হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলীর চেহারার দিকে তাকাইয়া যখনই তাকালো তখনই তার কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। আল্লাহর ওলিদের সাথে তো আধ্যাত্মিক শক্তি আছে, জোরে বলেন কি আছে? আধ্যাত্মিক শক্তি আছে। যেমন বাগদাদের মধ্যে বাগদাদের রূপকার ছিলেন, বাগদাদ যিনি সাজাইছেন, বাগদাদ শহরটা যিনি তৈরি করেছেন, তার নাম হলো মনসুর, খলিফা মনসুর। খলিফা মনসুরের সময় একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি হলেন হজরতে জাফর সাদেক রহমতুল্লাহ আলাই। কি নাম? জাফর সাদেক। আর জাফর সাদেক রহমতুল্লাহ আলাই হলেন হজরতে ইমাম আবু হানিফার পীর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। যদি 2 বছর আমি আবু হানিফার জীবনে না আসতো, তাহলে আমার সমস্ত এলেম আমল ধ্বংস হয়ে আমি বেঈমান হয়ে যেতাম। এই 2 বছর আমার জীবনে যেটা এসছে সেটা হলো আমি 2 জন আল্লাহর ওলির কাছে ছিলাম, তার মধ্যে জাফর সাদেক এবং তার পিতা হযরত ইমাম বাকের রাহিমাহুমুল্লাহ। কথা বুঝেন নাই? ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি হলেন জাফর সাদেকের পিতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান। যদি 2টা বছর আমার জীবনে আমি না পাইতাম, আল্লাহর ওলিদের কাছে যদি না যাইতাম, তাহলে আমি লাহালাকা নুমান, নুমান ইমাম আবু হানিফার মূল নাম, নুমান ইবনে সাবিত, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, আমার ঈমান থাকতো না। আল্লাহর ওলিদের কাছে আসা প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? খুব বেশি সময় নেব না, আপনাদের একটু ধারণা দিয়ে যাই। আপনারা এসছেন এখানে। সম্মানিত সুধী, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান ব্যক্তি, তিনি বাগদাদে বসবাস করেন। আর খলিফা মনসুর ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধান খলিফা মনসুর মাঝখানে দেশ চালাচ্ছে। আর সেই দেশের মধ্যে, সেই বাগদাদ নগরীর মধ্যে, যেমন ঢাকা শহর, এটা ক্যাপিটাল, এটা রাজধানী। কথা বুঝতে পারছেন তো? বাগদাদ নগরীতে রাষ্ট্রপ্রধান হিসেবে বসবাস করতেছেন খলিফা মনসুর। আর সেই বাগদাদ নগরীতে বাস করেন আল্লাহর ওলি হযরতে জাফর সাদেক। কিন্তু দেখা গেল হযরতে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে এত লোকের ভিড়, দিন রাত 24 ঘন্টা তার কাছে শুধু মানুষ আসতেই আছে। খলিফা মনসুরের কাছে মানুষ যায় না। খলিফা মনসুরের হিংসা হয়ে গেল, সে খবর পেয়েছে যে আমি দেশের রাষ্ট্রপ্রধান, আর আমার দেশে আরেকজন এসে উনি আবার এখানে, বোঝেন নাই, এমনি দেশে কি আকাল, আকাল বুঝেন? পুরাতন ফকির, কথা বুঝেন? নতুন ফকিরের আমদানি, এটা মানতে চায় না। কাজী জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি ফকির। ফকির অর্থ হচ্ছে আল্লাহর মোহতাজ, আল্লাহর পাগল। হযরতে জাফর সাদেক তার আস্তানার মধ্যে, তার দরবারের মধ্যে, যেমন আমি এখানে এসে অবাক হয়ে গেলাম, যেখানে আজকের সভাপতি থেকে নিয়ে বাকি 2 জন সহসভাপতি যাদের নাম বলা হয়েছে সবাই সৈয়দ, সবাই কি সৈয়দ, তারপরে নবীর বংশধর। এরা নবীর কি বংশধর, নবীর বংশধর যারা, তাদের মর্যাদা অনেক বড়, তাদের শান কি অনেক বড়। বাংলাদেশের মধ্যে এমন কিছু ওলি আছে, কথা বুঝতে পারছেন, যারা এই সৈয়দদের মেয়েদেরকে ছেলের জন্য বিয়ে করায় নাই, বরং নিজের মেয়েকে সৈয়দের বাড়িতে বিয়ে দিয়েছে, সৈয়দের ছেলের সাথে। কেন? সৈয়দ হচ্ছে নবী বংশের লোক, অতএব সে সৈয়দের মেয়ে যদি আমার ঘরে আসে আর যদি কাজ করে, তার এটা নবীর প্রতি অসম্মান হবে। কথা বুঝেন নাই? এই জন্য
নিজের ছেলেকে নিজের মেয়েকে সৈয়দের ছেলের কাছে বিবাহ দেয় এই কারণে যে যাতে নবীর বংশের সে খেদমত করতে পারে। আরেক আধ্যাত্মিকতা। আমি জাফর সাদেকের কথা বলছিলাম। জাফর সাদেক রহমতুল্লাহ আলী বাগদাদের একজন ওলি, উনিও রাজধানীতে থাকে, খলিফা মনসুরও কি রাজধানী থাকে। কিন্তু লোক এত বেশি জাফর সাদেকের কাছে আসা যাওয়া, যে কারণে খলিফা মনসুর এটা মেনে নিতে পারে নাই। খলিফা মনসুরের উদ্দেশ্য হলো যে এই দরবেশকে কিভাবে খেদানো যায়, এই বাগদাদ নগরী থেকে কিভাবে তাকে ভাগাইয়া অন্য জায়গায় দেওয়া যায়। এই জন্য সে তার মন্ত্রীকে পাঠাই দিল, যাও আমার কাছে আসতে বলো। জাফর সাদেক বলছে, না, আমি রাজা বাদশাদের দরবারে যাই না। এক সময় খলিফা মনসুর খুব শক্ত ভাষায় তার এক মন্ত্রীকে পাঠাই দিল, যাও, না আসলে তোমার মন্ত্রিত্ব শেষ। কতক্ষণ? আপনারা জানেন মন্ত্রিত্ব পাওয়া এটা জীবনের জন্য কত কিছু, কোটি কোটি টাকা পাওয়া যায়, লাভ করা যায়, বিদেশে বাড়ি কেনা যায়, কতক্ষণ না। আর তখন তো ওই তসবি ভিন্ন হয়ে যায়, তখন ম্যাডাম ম্যাডাম তসবি হয়, কতক্ষণ না, তখন আল্লাহকে ভুলে যায়। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, জাফর সাদেক রহমতুল্লাহ এই দরবেশ, এই অলি, তিনি যাইতে চান নাই যে আমি মনসুরের দরবারে যাব না, রাজ দরবারে যাব না। কিন্তু মনসুর এমন একজন মন্ত্রীকে পাঠাই দিছে যে কোলে করে আনলেও নিয়ে আসো। সেই মন্ত্রী এসে বলছে, হুজুর, মন্ত্রিত্ব চলে যাবে যদি না যান, একটু মেহেরবানি, একটু দেখা করেন। উনি রাজি হয়ে গেলেন। যখন তার দরবারে তিনি আসতেছেন, এই দরবারে আসার ওই সময়টাতে খলিফা মনসুর বুদ্ধি করলো, দুইজন জল্লাদ রেডি করলো। কয়জন? জোরে বলেন। দুইজন জল্লাদ রেডি করলো। জল্লাদকে বলল যে সিঁড়ি দিয়ে যখন আমার সিংহাসনের এদিকে আসবে, বাস তোরা এই তোমাদের যে জায়গাটা এটা অতিক্রম করার সাথে সাথে তরবারি দিয়ে দুই টুকরা করে ফেলবা। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি আল্লাহ আল্লাহ তসবি জপেন, আর কি। খলিফা মনসুর তাকে মারার জন্য মন্ত্রী নিয়ে আসবে তাকে, যখনই সিঁড়ি দিয়ে তার সিংহাসনে উঠবে, সিংহাসনের দিকে উঠতে গিয়ে দুই জল্লাদ তাদের তরবারি দিয়ে মেরে ফেলবে, টুকরা টুকরা করবে। জল্লাদ জানতে চাইল, জাহাপনা খলিফা মনসুর, যে আপনি অর্ডার না দিলে তো আমরা ছুরি চালাইতে পারবো না, কেন অর্ডার চালাবার জন্য একটা কিছু আলামত দিতে হবে। ফাঁসির আসামিরও আলামত একটা লাল রুমাল ফেলে দেয় বিচারক, তখন বুঝে যে এখন রশি টেনে দিতে হবে। সম্মানিত সুধী, অবস্থা হয়ে গেল এমন। দুইজন জল্লাদ জানতে চাইল, জাহাপনা আপনার অর্ডার ছাড়া তো মারতে পারবো না, কাজে অর্ডারটা কিভাবে দিবেন? খলিফা মনসুর বলেন যে আমি অর্ডার দিচ্ছি, আমার মাথার টুপিটাতে হাত দিয়া, মুকুটে হাত দিয়া যখন মাথার টুপি উঠাবো, তখনই মনে করবো যে আমি অর্ডার দিয়ে ফেলছি। কথা বলেন। খলিফা মনসুর সিংহাসনে বসা, মন্ত্রী তাকে নিয়ে আসতেছে। মন্ত্রী বলেন, যান সিংহাসনে, আমাদের যাওয়ার সুযোগ নাই, আপনি যান, আপনার জন্য সেখানে পাশে বসার জায়গা আছে। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি যখন ওই দুই জল্লাদ বরাবর সিঁড়িতে উঠলেন, তখন জল্লাদ এক দিকে তাকায়, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির দিকে আরেকবার তাকায়, খলিফা মনসুরের দিকে, ওই যে মাথার টুপি উঠাবার সাথে সাথে হত্যা করবে। যখনই বরাবর এসে গেছে, তখনই খলিফা মনসুরের দিকে দুইজন জল্লাদ তাকিয়ে দেখলো যে খলিফা মনসুর বেহুশ হয়ে চেয়ারের উপর থেকে নিচে পড়ে গেল। জল্লাদকে যে মাথার টুপি উঠাইয়া যে দেখাবে সেই সময়টুকু পায় নাই। সম্মানিত শুধু বেহুশ অবস্থায়, মাথায় পানি আর পানি, হুঁশ ফিরে না। কথা বুঝতে পারছেন? বহু কষ্ট করে হুঁশ ফেরার পরে খলিফা মনসুরকে জিজ্ঞাসা করা হলো যে স্যার, আপনার তো মাথার টুপিতে হাত দেওয়ার কথা ছিল, আপনি দিলেন না, উল্টাইয়ে পড়ে গেলেন, কারণটা কি? আমরা তো তাকে মারতে পারলাম না। উনি বললেন যে আল্লাহ বাঁচাইছে, তোমরা তাকে মারবে, আমি মাথার টুপিতে হাত দিলে ওই সময় তোমরা তরবারি চালাবে। যখনই আমি হাত দেওয়া শুরু করছি, তখনই জাফর সাদেকের দুই বাহুর পাশে বিশাল দুটো অজগর এত বড় হা করে বলছে যে যদি ছুরি চালাও তাহলে কিন্তু মাথায় টুপি হাত দিলেই কিন্তু তোমাকে শেষ।
ওই সাপ দেখেই আমি বেহুশ হয়ে পড়ে গেছি। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার জন্য হয়ে যান। সুবহানাল্লাহ, কি জোরে কইবেন না? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর ওলিদের সাথে কিন্তু আল্লাহর বন্ধুরা থাকে। কথা বুঝতে পারছেন? যে শেষ, এই শেষ, এখনই শেষ। সম্মানিত সুধী, এগুলো আলোচনা একটু লম্বা সময় ধরে করা দরকার ছিল। শাহ সুলতান মাহমুদ বালখি তিনি বগুড়ার মহাস্থানগড়ে আসলেন, তাকে দেখেই পুরা কম্পিত হয়ে গেছে কলিজা, থরথর করে কাঁপা শুরু করছে পরশুরামের কলিজা। বলছে যে হুজুর, আমি আপনার সাথে যুদ্ধ করব না, আপনি কিছু চান? কয় হ্যাঁ আমি চাই, আমি এখানে থাকবো। কয় থাকলে বাড়ি ঘর বানাই দেই? কয় না, তোমার বাড়ি ঘর পাওয়ার জন্য আমি আসি নাই, তুমি আমাকে একটা জায়নামাজ বিছাবার জায়গা দিবা। কয় ঠিক আছে, জায়নামাজের বিছাবার জায়গা কতটুকু? বেশি তো না, লম্বা 3 ফুট, পাশ 2 ফুট, এতটুকু হলেই তো। কয় লিখে দাও। কয় যতটুকু জায়নামাজ ততটুকু আমার জায়গা। কাহা ঠিক আছে, লিখে দিল পরশুরাম। ঠিক ওই মুহূর্তে উনি ওনার জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাই দেওয়ার সাথে সাথে পুরা পরশুরামের যত এলাকা, তার পুরা অঞ্চল সব জায়নামাজের ভিতরে চলে আসলো। সম্মানিত আমরা হচ্ছি সুন্নি মুসলমান, আমাদের আদর্শ আছে। অতএব ওই মহিলা যে আমেরিকা থেকে এসে বাচ্চা প্রসব করছে, শিশু জন্ম দিছে, কথা কন না, সেই মহিলা বুকের দুধ তো খাওয়াবে না, সে একটা কুকুরের দুধ খাওয়াইল। কুকুরের দুধ খাওয়াবার পরে তখন দেখা গেল যে এই বাচ্চাটার হাতের নখগুলো কুকুরের মতো হওয়া শুরু করলো, তার মুখের ভাষার পরিবর্তন, ঘেউ ঘেউ করা শুরু করলো। তার মানে কি জানেন? আপনাকে আপনার আল্লাহ, আমার আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন, সে হালালের মধ্যেই বরকত আছে। আপনি শিয়ালের গোশত আর বাঘের গোশত খাইলেই আপনি সব হয়ে যাবেন তা নয়। আমি এর দ্বারা আপনাদেরকে বুঝাতে চেয়েছি, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ তাআলা তার নবীকে যে পথে, যে নিয়মের মধ্যে এনে দিয়েছেন, সেই নিয়মের বাইরে গেলে আমাদের বিপদ আছে কিনা? কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এমন একটা জিনিস যেটা ঈমান রক্ষা করতে হবে। মণিমুক্তা রক্ষা করতে গিয়ে যেমন সিন্দুক, বাইরের ঘেরা, কথা কন, ঠিক অনুরূপভাবে আজকের এই সমস্ত বক্তারা যারা এসে আমাদের ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছে, আকীদা নাই, কিচ্ছু নাই। অতএব সম্মানিত শুধু আমরা সেদিকে কখনো যাব না। এই যে মোবারক হোসেন সাহেব, হাফিজ সাহেবের মতো একজন ব্যক্তি আপনার এলাকার মধ্যে সুন্নিয়তের উপরে রাজারবাগ দরবার শরীফের সাথে তার সম্পর্ক, আপনারা এই লোকটাকে একটু এলাকার মধ্যে রাখার চেষ্টা করবেন, বুঝলেন? তার মাথার পাগড়ি, টুপি, তার আমল আখলাক, এটা সুন্নতের বাইরে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল আমিন।